যখন আমাকে বলবেন, আল্লাহ যখন অর্ডার হয়ে যাবেন যে তাকে হাত এবং পা করা লাগাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাও, আমার নেতা আমাকে গিয়ে ছোটাবে না। দুনিয়ার আদালতে আমি নেতা, আমার কর্মী যারা আছে তাদের হাতে অস্ত্র দিলাম, তাদের হাতে লাঠি দিলাম, তাদের হাতে অস্ত্র তুলে দিলাম মানুষ খুন করার জন্য, মানুষ হত্যা করার জন্য। যখন আমার কর্মীকে জেলে নিয়ে গেল, যখন আমার কর্মীকে থানায় নিয়ে গেল, ওসি সাহেবকে ফোন করলাম, ওসি সাহেব আপনাকে আমি 50,000 টাকা দিব, 1 লক্ষ টাকা দিব, 10 লক্ষ টাকা দিব, আমার কর্মীকে আপনি এক্ষুনি ছেড়ে দেন। মন্ত্রী ফোন করল, এই ওসি তুমি কি জানো এই কর্মীটা কার? এখন তুমি ছেড়ে দাও, না হয় তোমাকে নীলফামারী, না হয় তোমাকে লালমনিরহাট আমি বদলি করে দেব। আমার বন্ধুগণ সাথে সাথে ওসি সাহেব ওই কর্মীকে ছেড়ে দিলেন। কিন্তু নেতার কথা শুনিয়া কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান হবে, সেখানে কোনো নেতা কাট মানবে না। ওই যত নেতাগণ যাদের মাধ্যমে আপনি দুনিয়া পরিচালিত হয়েছেন, যাদের মাধ্যমে আপনি খুন খারাপি করেছেন, যাদের মাধ্যমে আপনি মানুষ খুন করেছেন, মানুষ হত্যা করেছেন, যাদের মাধ্যমে যাদের সহযোগিতায় আপনি দেশ এবং জাতির ক্ষতি করেছেন, ওই নেতারা আপনাকে চিনবে না, আপনিও নেতাদেরকে চিনবেন না। ওই নেতাদের কাছে যখন যাবেন, আমি তোমার কথায় অস্ত্র হাতে নিয়েছি, আমি তোমার কথায় অস্ত্রবাজি করেছি, আমি তোমার কথায় মদ পান করেছি, আমি তোমার কথায় মানুষকে খুন করে ফেলেছি। ও নেতা, তোমাকে গদিতে বসানোর জন্য, ও নেতা তোমাকে চেয়ারম্যান বানানোর জন্য, ও নেতা তোমাকে এমপি বানানোর জন্য, তোমাকে মন্ত্রী বানানোর জন্য তুমি যা হুকুম করেছো সব হুকুম আমি পালন করেছি। কিন্তু আজকে আমি জাহান্নামে যাচ্ছি, তুমি আমাকে একটু সহযোগিতা করো। নেতা বলবে না, তোকে আমি চিনি না, আমিও তোকে আমি চিনি না, তোকে আমি সাহায্য করব কিভাবে? আমি তো নিজেই আসামি আল্লাহর আদালতে, ঠিক কিনা? তাহলে এমন নেতা ধরতে হবে, এমন নেতার পিছনে আপনি ঘুরতে হবে, এমন নেতার হাতে বয়াত হতে হবে, যে নেতা আল্লাহর কথা বলে, যে নেতা কোরআনের কথা বলে, যে নেতা ইসলামের কথা বলে, যে নেতা আমার নবীর কথা বলে, যে নেতা আপনার দেশ ও জাতি মঙ্গলের কথা বলে, যে নেতা নামাজের কথা বলে, যে নেতা রোজার কথা বলে, যে নেতা যাকাতের কথা বলে, যে নেতা হজের কথা বলে, এমন নেতার হাত যদি ধরতে পারেন, তাহলে ওই নেতার সাথে আপনিও জান্নাতের মধ্যে যাবেন। ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে আপনার নেতা কিয়ামতের ময়দানে আপনি যখন জাহান্নামে যাবেন আপনাকে সাহায্য করবে না। এখন আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে গেল, জাহান্নামে কি শান্তি না অশান্তি? কথা কয় না কা? শান্তি না অশান্তি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি জাহান্নাম থেকে বাঁচার জন্য আর আমার আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইয়েরা? এখন আপনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েন, আল্লাহকে খুশি করার জন্য আপনি সমস্ত ইবাদত বন্দেগী করেন, আল্লাহকে খুশি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। এখন জাহান্নামের মধ্যে যখন আমাকে আপনাকে পৌঁছে দেওয়া হবে, ওই জাহান্নামের আগুন এমন কঠিন আগুন, চামড়াগুলি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, চামড়া খসে যাবে, শুধু হাড়গুলি থাকবে, আবার নতুন করে চামড়া গজাবে, আবার পুড়তে থাকবে। আর মানুষ পানি পানি বলে চিৎকার করবে, মানুষ পানি পানি বলে চিৎকার করবে। ফেরেশতাদেরকে বলবে,
তোমরা আমাদেরকে একটু পানি দাও, কলিজা ফেটে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা, ওই আমার নাফরমান বান্দাকে ফুটন্ত পানি তাকে পান করতে দাও। ওই ফুটন্ত গরম পানি জাহান্নামী ব্যক্তিদের কাছে যখন দেওয়া হবে, গ্লাসটা যখন নেওয়া হবে, জাহান্নামী ব্যক্তিরা এমন পিপাসাগ্রস্ত হয়ে যাবে, পানি কি ঠান্ডা না গরম থাকাইবার সময় নাই, হাতে নিবে খেয়ে ফেলবে, পান করে ফেলবে। পান করে ফেলার পর আপনার পেটের ভিতরে যা কিছু আছে পিছনের দরওয়াজা দিয়ে বাহির হয়ে যাবে। আমার ভাইয়েরা, এইভাবে শাস্তি দেওয়া হবে। আর জাহান্নামের মধ্যে বড় বড় আজদাহান, বড় বড় অজগর সাপ থাকবে। ওই সাপেরা আমাকে আপনাকে দংশন করতে থাকবে। কিতাবের মধ্যে আছে, একটা সাপ যখন আপনাকে একবার দংশন করবে, কমপক্ষে 40 বছর পর্যন্ত ওই বিষ আপনি অনুভব করতে হবে। জাহান্নামের মধ্যে এমন বিচ্ছু থাকবে বড় বড় বকরির মতন। ওই বিচ্ছুগুলা যখন একবার দংশন করবে, 40 বছর পর্যন্ত সেই ব্যথা থাকবে। এভাবে আপনাকে বারবার 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 কত হাজার হাজার বছর, কত হাজার হাজার বছর জাহান্নামের মধ্যে থাকতে হবে, তার কোনো ইয়াত্তা নাই। আমার বন্ধুগণ, ওই জাহান্নামী ব্যক্তিরা আল্লাহকে বলবে, ও আল্লাহ, ও মাবুদ, আর একবার দুনিয়ার মধ্যে যাইতে দাও, আমরা তোমার ইবাদত বন্দেগী করে আসি, তোমার গোলামি করে আসবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, মিথ্যাবাদী কাজ্জাব রে, ও কাজ্জাব, আমি কি দুনিয়ার মধ্যে নবী পাঠাই নাই? আমি কি দুনিয়ার মধ্যে নবী পাঠাই নাই? আমি কি দুনিয়ার মধ্যে কোরআন পাঠাই নাই? আমি কি দুনিয়ার মধ্যে হাদিস পাঠাই নাই? আমার অসংখ্য নবী রাসূল গিয়েছিল, তারা তো কোরআনের কথা বলছে, জান্নাতের কথা বলছে, জাহান্নামের কথা বলছে, কিন্তু তাদের কথা তো মানিস না, তাদের কথা শুনিস না, বরংস তাদের আরো বিরোধিতা করেছ, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বরংস তাদের আরো বিরোধিতা করেছ। কোরআনের কথা বলতে গেলে বিরোধিতা করেছ, কোরআনের কথা বলতে গেলে গলা টিপে ধরেছ, কোরআনের কথা বলতে গেলে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছ, কোরআনের কথা বলতে গেলে লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত করেছ, কোরআনের কথা বলতে গেলে কত শাস্তি দিয়েছ রে বান্দা। আজকে যদি তোরা এখন আবার আমার কাছে বলস আমি দুনিয়ায় তোদেরকে পাঠাই, না কিচ্ছু লাভ হবে না, দুনিয়ার মধ্যে তোদের পাঠানো আর সম্ভব হবে না। আল্লাহ পাবে তখন ফেরেশতারা বলবে, এখন তোমাদের পাপের প্রায়শ্চিত্ত যেমন কর্ম করছো এমন ফল ভোগ করো। তোমরা জাহান্নামের আযাব ভোগ করতে থাকো, জাহান্নামের শাস্তি, জাহান্নামের স্বাদ তোমরা গ্রহণ করো। আমার বন্ধুগণ, একদল মুসল্লি আছে নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একদল মুসল্লি আছে নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, একদল মুসল্লি আছে হজ করার পরেও জাহান্নামে যাবে, একদল মুসল্লি আছে যাকাত দেওয়ার পরেও জাহান্নামে যাবে, একদল মুসল্লি আছে তাহাজ্জুদ করার পরেও জাহান্নামে যাবে। এমন আছে না নাই? তারা হলো মুনাফিক, তাদের স্থান হলো বেনামাজি ব্যক্তিদের চাইতে আরো কঠিন শাস্তি। যারা নামাজ পড়ে না তাদের চাইতে আরো ভয়ঙ্কর কঠিন শাস্তি ভোগ করতে হবে। কারা? যারা মুনাফিক। কারা? যারা মুনাফিক। এই মুনাফিকদেরকে জাহান্নামের মধ্যে সর্বনিম্ন স্তরের মধ্যে তাদেরকে স্থান দেওয়া হবে, আর তারা অত্যন্ত কঠিন শাস্তি ভোগ করতে হবে। আমার ভাইয়েরাম, ওই নামাজ পড়ার পরেও আপনি জাহান্নামী কেন? যাকাত দেওয়ার পরেও আপনি জাহান্নামী কেন? আল্লাহর গোলামি করার পরেও আপনি জাহান্নামী কেন? কারণ হলো আপনি কোরআন কিছু মানছেন আর কিছু মানেন নাই, ঠিক কিনা? ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা?
কথা কয় না কা, ঠিক না? আপনি কোরআন কিছু মানছেন, কিছু মানেন নাই, এমন আছে না নাই? কথা বলেন না যে আছে না নাই? আমরা যেখানে আছি সবাই কি কোরআন মানি? কথা বলেন, আমরা যেখানে আছি সবাই কোরআন মানি? কে কে মানি একটু হাত তুলে দেখান আমার আল্লাহকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এখন আমি যদি বলি যে মানি না, আমি যদি এখন বলি যে মানি না, সবাই আমরা মানি না, কোরআনের মধ্যে 114টা সূরা আছে না নাই? কথা বলে না কা? 6666টা আয়াত আছে না নাই? 114টা সূরা আছে না নাই? আপনি মানলে 114টা সূরাই মানতে হবে। আপনি মানলে 6666টি আয়াতে আপনি মানতে হবে, ঠিক কিনা? এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর আমরা বললাম কোরআন মানি, আর আপনি বললেন আমরা সবাই মানি না। জবাব হলো, আপনি যদি কোরআন মানেন 6666টি আয়াতে আপনি মানতে হবে। কোরআনের মধ্যে সুদের কথা আছে না নাই? কথা কয় না কা? কোরআনের মধ্যে সুদের কথা আছে না নাই? তাহলে আপনি সুদ খাইলেন, সুদ খাওয়ার পরও কি আপনি বলতে পারেন আপনি কোরআন মানেন? আপনি ঘুষের কথা কোরআনে আছে না নাই? কথা বলেন, ঘুষের কথা কোরআনে আছে না নাই? আপনি ঘুষ খাইলেন, ঘুষ খাওয়ার পরেও কি আপনি বলতে পারেন আপনি গোটা কোরআন মানেন? জিনা করার কথা কোরআনে আছে না নাই? আপনি জিনা করলেন, তারপরও কি আপনি বলতে পারেন আপনি কোরআন মানেন? কোরআনের মধ্যে খুন করার কথা, খুন না করার কথা আছে না নাই? কিন্তু আপনি মানুষ খুন করলেন, এখন কি আপনি বলতে পারেন যে আমি কোরআন মানি? আপনি কোরআন, সুদ খাইলেন, আপনি ঘুষ খাইলেন, আপনি জুয়া খেললেন, আপনি মদ খাইলেন, আপনি জিনা ব্যভিচার করলেন। এখন যদি আপনি বলেন যে না আমি কোরআন মানি, তাহলে সেইটা হবে আপনার সবচাইতে সুগুলখুরি আর সবচাইতে মিথ্যাবাদী, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যারা সুদ খায় তারা কোরআন সবটা মানে না, ঠিক কিনা? যেখানে সুবিধাবাদী, যেখানে যে আয়াতগুলা তাদের পক্ষে আছে এগুলা তারা মানে, আর যেগুলা তাদের পক্ষে নাই এগুলা তারা মানে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, নামাজ পড়ার কথা কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন আপনি নামাজ পড়লেন না, আপনি কিভাবে বলবেন যে আমি কোরআন মানি? ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আপনি নামাজ পড়লেন না, বোঝা গেল এখন আপনি বুঝতে হবে আপনি গোটা কোরআন আপনি মানেন না, ঠিক কিনা? আলেম ওলামা নায়েবে রাসূলদের অনুসরণ অনুকরণ করার কথা কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আপনি করলেন না, তাদের উপরে আরো জুলুমের মাত্রা আরো বাড়িয়ে দিলেন। এখন আপনি কোরআন মানলেন কি মানলেন না? মানলেন কি মানলেন না? আপনি কোরআন মানেন নাই, তাহলে বোঝা গেল গোটা কোরআন আমরা মানি নাই। আমরা নামাজ পড়ি, আমি বলছি কেন নামাজ পড়ার পরেও আমরা জাহান্নামী। এই চরিত্রগুলা যদি আমরা সংশোধন করতে না পারি তাহলে কিন্তু আমরা জান্নাতে যাইতে পারবো না। আমার ভাইয়েরাম, জবানের হেফাজত করার কথা কোরআনের মধ্যে আছে না নাই? কয় মিয়া কথা বলবেন, কথা বলবেন। জবানের হেফাজতের কথা কোরআনে বলা আছে না নাই? এই জবান দিয়ে আপনি মিথ্যা কথা বললেন, আপনি কি কোরআন পুরা মানলেন? এই জবান দিয়ে আপনি সকলঘুরি করলেন, এই জবান দিয়ে আপনি মিথ্যা কথা বললেন, মিথ্যা সাক্ষী দিলেন, এই জবান দিয়ে মানুষের সাথে খারাপ আচরণ করলেন, গালাগালি করলেন, মানুষের সাথে খারাপ ভাষা করলেন। কিছু কিছু লোক সমাজের মধ্যে আছে এমন, তার কথা বলতে খারাপ, তার কথাটা বারুইতে সকাল থেকে শুরু করে খারাপ ভাষা দিয়ে ঘুমানোর আগ পর্যন্ত বউয়ের লোকেও খারাপ কথা বইলা তারপরে ঘুমায়, এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
আমি জবানের হেফাজত করতে হবে। আপনি যদি জবানের হেফাজত করতে না পারেন, আপনার জবান দিয়ে আল্লাহর কথা আসবে, আপনার জবান দিয়ে রাসূলের কথা আসবে, আপনার জবান দিয়ে কোরআনের কথা আসবে, আর আপনি করলেন না, আপনি খারাপ ভাষা প্রয়োগ করলেন, খারাপ বাক্য মানুষের সাথে করলেন। এমন লোক দুনিয়াতে আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, এই নামাজটার কোনো কাজে আসবে না। ওই ব্যক্তি নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন জাহান্নামকে টেনে টেনে কিয়ামতের ময়দানে আনবে। আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াওমাইযিম বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, জাহান্নামকে টেনে টেনে 70,000 লাগাম থাকবে জাহান্নামের মধ্যে। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? জবান দিয়েছেন কে? আরো আসতে কর। সকালে খাইছেন তো? সকালে খান নাই? শরীরে শক্তি আছে তো? ইমানি শক্তি? এরশাদ ভাইয়ের অবস্থা কি ঠিক আছে তো? সব ঠিক আছে? এরশাদ ভাইয়ের অবস্থাও ঠিক আছে? তাহলে এরশাদ ভাই ঠিক থাকলে সবার ঠিক। আমার ভাইয়েরা, তাহলে ইমানি শক্তিতে কথা বলতে হবে, ইমানি শক্তিতে কথা বলতে হবে। জাহান্নামকে 70,000 লাগাম দ্বারা টানিয়ে আনা হবে। লাগাম মানে শিকল। একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। এইভাবে ওই জাহান্নামটাকে টেনে টেনে জাহান্নামকে কিয়ামতের ময়দানে আনবে। জাহান্নাম বড় বড় চিৎকার করতে থাকবে, চিল্লাইতে থাকবে, জাহান্নাম চিল্লাইতে থাকবে। আমার বন্ধুগণ, জাহান্নামের চিল্লা চিল্লি আর জাহান্নামের ডাকাডাকি, জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজের কারণে জাহান্নাম গুসায় ফেটে পড়বে। জাহান্নাম বলবে, আল্লাহ গো, ওই সকল পাপিষ্ঠ মুনাফিক, ওই যাদের জন্য তুমি আমাকে তৈরি করেছো, তারা আজ কোথায়? ওই সকল নেতারা, তারা আজকে কোথায়? যারা কোরআনের কথা বলে নাই, যারা নামাজের কথা বলে নাই, যারা দ্বীনের কথা বলে নাই, ওই সকল পরিবারের প্রেসিডেন্ট গুলা কোথায়? তাদেরকে আনো, আমি তাদের জন্য অপেক্ষা করতেছি। ওই সকল নাফরমান বান্দারা কোথায়? যারা তোমার গোলামি করে না, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যারা তোমাকে ভয় করে নাই। এভাবে গোসায় যখন জাহান্নাম ফেটে পড়বে, ওই জাহান্নামের চিল্লা চিল্লিতে সমস্ত মানুষ বেকারার হয়ে যাবে, সমস্ত মানুষ অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। মানুষ যখন বেহুশ হয়ে যাবে, সমস্ত পয়গাম্বর বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো আসতে, আরো আসতে। সমস্ত পয়গাম্বর বেহুশ হয়ে যাবে। হযরত ঈসা রূহুল্লাহ হুশ পাইবেন সর্বপ্রথম। ঈসা রূহুল্লাহ হুশ পাওয়ার পরে আমার আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ গো, আমি আমার মা মরিয়মের কথা ভুলে গেলাম, তুমি শুধু আজকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি আমার উম্মতের কথা বলে গেলাম, তুমি শুধু আমাকে বাঁচাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এভাবে সমস্ত নবীগণ নাফসি নাফসি বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ শুধু তুমি আমাকে বাঁচাও। আমার নবী হুঁশ পাওয়ার পরে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জাহান্নাম থেকে থেকে এক কৌটোরা পানি আইনা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করে, ওই জান্নাত থেকে এক কৌটোরা পানি আইনা ওই পানিটা জাহান্নামের মধ্যে যেই মাত্র নিক্ষেপ করবে, জাহান্নামের ডাকাডাকি সব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করবে নবীর উম্মতেরা, অন্যান্য নবীর উম্মতেরা, ও আল্লাহর নবী মুহাম্মদ, এইটা কিসের পানি আপনি দিলেন? জাহান্নামের ঢাকাটা কি বন্ধ হয়ে গেল? আমার নবীকে বলবে তোমরা জানো না, এইটা আমার গুনাহগার এতিম উম্মতের চোখের পানি, যারা আমার প্রেমে কাঁদছে, যারা আমার আল্লাহর ভয়ে কাঁদছে, যারা নিশি রাত্রিতে আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে, ওই চোখের পানি জান্নাতের মধ্যে জমা থেকেছে, ওই পানিটা দিয়ে আমি জাহান্নামকে ঠান্ডা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নাম কন্টেনার গাড়ির ড্রাইভার সাহেব, আপনাকে অনুরোধ করছি আপনি গাড়িটা একটু সামনে নিয়ে যান। অন্যান্য গাড়ি বাস আইসা থামানোর জন্য একটু তাদেরকে সুযোগ করে দিন, গাড়িটা একটু সামনে নিয়ে যান। কি বলছিলাম? কথা কয় না, কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, ওই চোখের পানি। তখন আল্লাহর নবী বলবে আমি এই গুনাহগার উম্মতের চোখের পানি দিয়ে আমি জাহান্নামকে ঠান্ডা করে দিলাম। আমার বন্ধুগণ, এই চোখের পানির দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই চোখের পানির দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। ফালিয়াযহাকু ক্বালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কে বলছেন? কে বলছেন? আমার বন্ধুগণ, কটা বাজে? 16তে বন্ধ করবা কেন? 20-এ মাইক বন্ধ করবা, মাইক দাও। কি বলছিলাম? আমার ভাইয়েরা, তাহলে ওই কিয়ামতের ময়দানে আমার নবী আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আযমের নিচে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে বলবেন, মাবুদ, ও আরশের মালিক, আমার গুনাহগার এতিম উম্মতকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কোনো জবাব দিবেন না। আবার বলবেন, আল্লাহ গো, আমার গুনাহগার এতিম উম্মতকে তুমি মাফ করে দাও। আমার নবী আল্লাহ কোনো জবাব দিবেন না। আবার বলবেন, আল্লাহ গো, আমার গুনাহগার এতিম উম্মতকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কোনো জবাব দিবেন না। এবার আল্লাহর নবী ডেকে বলবে, ও মাবুদ, কথা যদি তুমি না বলো, মাপ যদি তুমি না করো, তাহলে ওহদের ভাঙা দাঁত দুইটা কোথায়? ওই তায়েফের জমিনের রক্তগুলা কোথায়? ওই তায়েফের জমিনের রক্তের বিনিময়ে, ওহদের ভাঙা দাঁতের বিনিময়ে আমার গরিব এতিম উম্মতকে তুমি মাফ করে দাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলবে, হাবিব, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও হাবিব, দুনিয়ার মধ্যে আপনি কষ্ট করেছেন, দুনিয়ার মধ্যে আপনি কেঁদেছেন, কাফের মুশরিকের অত্যাচার নির্যাতন আপনি সহ্য করেছেন। দুনিয়াটা কাদার জায়গা না, দুনিয়া কাদার জায়গা ছিল, এই আখিরাতের ময়দান কাদার জায়গা না। ও হাবিব, ফাশফা লিমান শিতা, আপনার যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। দেখবো কত জোর আছে, বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার করে আল্লাহু আকবার। আমরা কি নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? সবাই বলেন, যাইতে চাই কি চাই না? কে কে যাইতে রাজি আছে? হাত তুলি। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়ে যদি নামেন ময়দানে, ফিরে একটা মাফ নাই। আরো জোরে, লিল্লাহি তাকবীর। মানি না, এই আওয়াজও হইল না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম। হাত নামান। যাবেন তো সবাই নবীর সাথে? যাবেন তো ইনশাল্লাহ? তাহলে আমি 5টা লোক 10টা লোক চাইবো। 10টা লোক
আমার নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য।